রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর আজ। এ হামলায় দেশি বিদেশি মিলিয়ে মোট ২২ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের নাগরিক। এ হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা বলে বিবেচনা করা হয়। সুরায়া মুন্নির রিপোর্টে বিস্তারিত। দিনটি ছিল ২০১৬ সালের ১ জুলাই শুক্রবার রাত ৯:৩০টার দিকে। জানা যায় রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। নব্য জেএমবির ৫ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। ওই দিন পুরো রাত স্পর্শকাতর বিবেচনায় কয়েকবার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও অভিযান চালানো থেকে বিরত থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১০টার দিকে পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনীর কয়েকশো সদস্য ও গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে অবস্থান নেন। নিহতদের মধ্যে ৯ জন ইতালি, ৭ জন জাপানের, ১ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিক। নারকীয় এই হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রাণ হারান ২ পুলিশ কর্মকর্তা। এদিকে রাতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের মুখপত্র আমাকে গুলশান হামলার দায় স্বীকার করে ২০ জন নিহত হওয়ার কথা জানায়। আইএসের পক্ষ থেকে হামলাকারী ৫ জনকে তাদের সৈনিক বলে দাবি করে হামলার দায় নেন তারা। পরদিন সকাল ৮:৩০টায় কমান্ডো অভিযান শুরু হয়। ৮:৫৫ ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা। ৯:১৫ প্রায় ১২ ঘন্টা রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়। থান্ডারবোল্ট নামে সেনাবাহিনীর কমান্ডোরা যে অভিযান চালান, সেখানে জঙ্গি হামলার সরাসরি অংশ নেয়া ৫ তরুণের সবাই মারা যান। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।